এবং সেখান থেকে আমাদের সবসময় সতর্ক থাকতে হবে। এই আওয়ামী লীগ বিএনপিকে নিষ্পেষিত করেছে, বিএনপিকে জামাত, বিএনপি গালিগালাজ, অগ্নিসংযোগকারী বিভিন্ন সন্ত্রাসী সংগঠনকারী বিভিন্ন সময় বিভিন্নভাবে তারা প্রতিবাদ অন্যায়ভাবে বলছে এবং তাদের নেত্রী দেশ নেত্রী যার খেতাব জননেত্রী হাসিনা কিন্তু একটা তাদের সরকারি দলের স্লোগান, কিন্তু দেশ নেত্রী কিন্তু বিএনপির যে খালেদা জিয়া দেশ নেত্রী ছিল এটা বাংলাদেশের জনগণের দেওয়া, এটা বিএনপির জনগণের পারে না যে দেশ নেত্রী খেতাবটা খালেদা জিয়ার অর্জন করা একটা খেতাব। বিএনপি দীর্ঘদিন ক্ষমতার বাইরে থেকে তারা নিষ্পেষিত হয়েছে, তাদের নিষ্পেষিত হওয়ার ফলেও তারা তাদের নেত্রীকে কারামুক্ত করতে পারে নাই, তারা আন্দোলনের সফলতা আনতে পারে নাই। কিন্তু এই গণঅভ্যুত্থানে কোটা বিরোধী বৈষম্য বিরোধী যে ছাত্ররা তাদের বুকের রক্ত দিয়ে তারা নিষ্পেষিত হয়ে নির্যাতিত হয়ে শেষ পর্যন্ত আপনাদের নেত্রীকে কারামুক্ত করেছে এবং তাদের দেশ নেত্রীদের সম্মান তারা আবার ফিরিয়ে দিয়েছে। সে জায়গায় অবশ্যই আমি তাকে সামান্যভাবে চিনি এবং যতটুকু জানি তার ক্ষমতা আমি দেখিনি, কিন্তু যখন সে বিদ্রোহী প্রার্থী হিসেবে ছিল, বিরোধী দলের নেত্রী হিসেবে ছিল, যখন সে সাদা ভোট করছে তার বিভিন্ন কথাবার্তা বিভিন্ন সময় যে তার সাংগঠনিক কার্যক্রম, তরুণদের নেতৃত্ব, অন্যায়ের বিরুদ্ধে কথা বলা, অন্যায়ের জন্য যে বাংলাদেশের প্রথম র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন তৈরি করেছিল এই খালেদা জিয়া, যার ফলাফল তাকে নিয়ে ভোট করা হয়েছে শুধুমাত্র আওয়ামী লীগ তাদের অপব্যবহার করার কারণে। আরেকটু কথা বলতে চাই আমি বিএনপির নেতৃত্বের সাথে এবং আমাদের গণঅভ্যুত্থানকে বিজয়ী করার স্বার্থে, সেটা হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার আপনাদেরকে বিভিন্ন নেতা যারা আছে, বিভিন্ন সংগঠন আছে এবং বিভিন্ন দলের যারা রাজনৈতিক দল আছে, গণতন্ত্র চায়, গণতন্ত্র চর্চা করে এবং গণতন্ত্র নিয়ে কাজ করে, তারা সবসময় আপনাদেরকে উস্কে দিবে যত দ্রুত সম্ভব এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে আপনাদের কাছে ক্ষমতা হস্তান্তর করার জন্য বা নির্বাচনী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার জন্য। কিন্তু আপনাদেরকে আমরা আহ্বান জানাবো, তাদের জন্যই ফ্যাসিস্ট সরকার যে সংবিধান তৈরি করে দিয়ে গেছে, এই ফ্যাসিস্ট সরকারের কি এই সংবিধান অনুযায়ী কি আপনারা নির্বাচনে যাইতে চান, নাকি সর্বদলীয় এবং বাংলাদেশের উন্নয়নের জন্য, বাংলাদেশের গতিকে, বাংলাদেশের মেধাকে কাজে লাগানোর জন্য ছাত্ররা যে উদ্যোগ নেবে সেটার পক্ষে আপনারা কথা বলবেন?